আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার স্বামী তো একটা মাত্র কিস্তি দেওয়ার পর সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তাহলে আমি কি কিস্তির সম্পূর্ণ টাকা পাবো? আমি জানি আমার এই কথাটা শোনার পর তোমাদের একটা বিজ্ঞাপনের কথা মনে পড়তেছে। হয়তো তোমরা ভাবতে পারো আমি বিজ্ঞাপনের প্রমোশন করার জন্য তোমাদের সামনে এসেছি। কিন্তু আমি মূলত আজকের ক্লাসে তোমাদের বিজ্ঞাপনের প্রমোশন নয়, আজকে আমি তোমাদের পড়াশোনার প্রমোশন করার জন্যই মূলত এই বিজ্ঞাপনের কথা বললাম। আমরা জানি এইচএসসি পরীক্ষার আর মাত্র ২০-২৫ দিন সময় বাকি আছে। ২০-২৫ দিন সময় বাকি থাকলেও অনেক শিক্ষার্থী আছে যারা এখন পর্যন্ত কোনো কিছুই পরিপূর্ণভাবে সিলেবাস অনুযায়ী শেষ করতে পারে নাই। এখন তাদের কথা ওই বিজ্ঞাপনের মতো, আমি তো কোনো কিছুই পুরো পড়ি নাই, তাহলে কি আমি অল্প একটু পড়ে পুরো মার্ক পাবো? হ্যাঁ, তুমিও ওই মহিলার মতো অল্প একটু পড়ে পুরো মার্ক পেতে পারো। তার জন্য করতে হবে কি, আমাদের দেওয়া শর্টকাট সাজেশনগুলো তোমাকে অবশ্যই ফলো করতে হবে। আমি তোমাদের সেই শর্টকাট সাজেশন দিতে দিতে তোমরা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, তারা মজার মজার এবং ইম্পর্টেন্ট সব ক্লাস করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুরাও যাতে করতে পারে তার জন্য বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। বন্ধুদের ক্লাসে আমরা তোমাদের জন্য নিয়ে আসছি স্টোরির শর্ট সাজেশন। আমরা সবাই জানি স্টোরি এবং প্যারাগ্রাফ থেকে এই বছর পরীক্ষায় 15 মার্ক থাকবে। আজকের সাজেশন দেওয়ার আগে তোমাদের একটা ব্যাড নিউজ দিয়ে রাখি। বিগত কয়েক সালের প্রশ্ন বিশ্লেষণ করতে যেয়ে আমরা একটা জিনিস ফিল করতে পারলাম, বিগত কয়েক বছরে স্যারেরা সাধারণত আমাদের যে ট্রেডিশনাল স্টোরিগুলো ছিল সেই স্টোরির পরিবর্তে ক্রিয়েটিভ স্টোরি দিয়েছে। ক্রিয়েটিভ স্টোরি এবং ট্রেডিশনাল স্টোরির ভিতরে পার্থক্য কি, আগে সেই জিনিসটা আমাদের বুঝতে হবে, তারপর আমরা সাজেশনে আসবো। সাধারণত আমরা যে গল্পগুলো শুনতে শুনতে বড় হই, যেমন জলপরি ও কাঠুরিয়ার গল্প, একজন সৎ রাখাল ছেলের গল্প, একজন মিথ্যাবাদী রাখাল ছেলের গল্প, শেখ সাদি, তারপর এই টাইপের যে গল্পগুলো আছে, অর্থাৎ যে গল্পগুলো আমরা ছোট থেকে শুনছি, 6, 7, 8, 9, 10 সব জায়গায় পড়াশোনা করে আসছি, সেইগুলো ছিল আমাদের ট্রেডিশনাল স্টোরি। কিন্তু লাস্ট কয়েক বছরের প্রশ্ন বিশ্লেষণ করতে যেয়ে আমরা দেখলাম ক্রিয়েটিভ স্টোরি। অর্থাৎ ক্রিয়েটিভ স্টোরি স্যাররা স্যারদের মন মতো একটা লাইন দিয়ে দেয়, সেই লাইনের পরবর্তী লাইনগুলো তোমাদের ইচ্ছে মতো, তোমাদের বুদ্ধি খাটিয়ে, তোমাদের বুদ্ধিমাত্রার সাহায্যে তোমাদের লিখতে হয়, যেটাকে বলা হয় ফ্রি হ্যান্ড রাইটিং। তাই সাজেশন নেওয়ার আগে দুঃখজনক হলেও একটা কথা বলতে হয়, যদি ক্রিয়েটিভ স্টোরি দেয় তাহলে আমাদের কোনো কিছুই করার নাই। যদি ক্রিয়েটিভ স্টোরির বাইরে ট্রেডিশনাল স্টোরি দিয়ে থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের এই সাজেশন থেকে তোমরা একটা স্টোরি অবশ্যই কমন পাবা ইনশাল্লাহ। যাই হোক, আমরা এখন আমাদের সাজেশনে ফিরে আসি। দেখো বন্ধুরা, আমরা 1 নম্বরের যে প্যারাগ্রাফটা রাখছি সেটা হচ্ছে গ্রাফস অফ লসল। এই গল্প সম্পর্কে আমাদের সবারই কম বেশি ধারণা আছে। ওই যে রাজহাঁসের গল্প, এক কৃষকের একটা হাঁস থাকে, ওই যে হাঁসের সোনার ডিম দেয় একটা একটা করে, মনে পড়ছে মনে হয় গল্প? এই গল্পটাই দেখো, মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, এই গল্প। তারপর দেখো বলা হয়েছে অ্যান্ড এ ডাব। দেখো একটা মজার গল্প বলি, এই যে ডাব না, আমি যখন হাই স্কুলে পড়তাম তখন এই ডাবকে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেব পড়তাম। যাই হোক, ফান করে বললাম। আহ দেখো, এটা হচ্ছে একটা পিঁপড়া এবং ঘুঘুর গল্প। ওই যে পিঁপড়ার পিপাসা পায়, পানি খেতে যায়, সমুদ্রের ভিতরে পড়ে যায়, ঘুঘুতে উঠায় না, এই গল্পটা। হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে। ওই যে একজন মানে থার্স্টি করো যেটা আর কি, মানে ওই যে একটা গল্প ছিল না, একটা কাকের পিপাসা পায়, তারপর সে পানি খোঁজে, পানি খোঁজে, কোথাও পানি পায় না, তারপর একটা কলস দেখতে পায়, সেই কলসে পানি খাইতে যায়, পানি দেখে অনেক নিচে, তারপরে যে পাথর পাথর দিয়ে এটা কিভাবে উঠায় সেটা। দ্য জাজমেন্ট অফ ওয়াইজ জাজ, একজন বুদ্ধিমান বিচারকের বিচার। এখন তোমরা দেখো এই গল্পটাকে ধরতে পারছো? এই গল্পটা হলো সেই গল্প যে গল্পে দেখা যায় একটা ছেলেকে দুই মাই বলে যে এটা আমার ছেলে, তারপরে কি করবে, সেই সমস্যা সমাধানের জন্য তারা এক কাজের কাছে যায়, কাজ বলে একটা দাও নিয়ে আসো, ছেলেদের কেটে নিয়ে আসি, তারপরে অরিজিনাল যে মা সে বলে না কাটা লাগবে না, তুমি মনে পড়ছে মনে হয় গল্প, সেই গল্পটা। দেখো ডিভোশন অফ মাদার্স, এটা তো আমরা সবাই জানি যে বাইজিদ মুস্তাফিজের যে গল্প, সেই গল্প। অ্যান্ড অনেস্ট উড কাটার, ওই যে কাঠুরিয়া এবং জলপরির গল্প। দেখো নো বডি ট্রাস্ট এ লায়ার, ওই যে একটা ছেলে থাকে না, বলে যে বাঘে ধরছে, বাঘে ধরছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, সেইটা। এই যে লায়ন অ্যান্ড এ মাউস গল্পটা হচ্ছে সেই গল্প, ওই যে একটা সিংহ ঘুমায় থাকে, তারপরে একটা ইঁদুর লুকাইতে লুকাইতে তারপরে কি করে সিংহ নাকের ভিতর চলে যায়, এই নিয়ে সিংহের সাথে শত্রুতা শুরু হয়, মাপ চাই, ছেড়ে দেয়, তারপর কি করে একদিন সিংহ বিপদে পড়ে, ইঁদুরদের বাঁচায়, এই সেই গল্পটা। দেখা বলা হয়েছে দ্য পাইট পাইপার অফ হ্যামিলিয়ন, হ্যামিলিয়নের বাঁশিওয়ালা, এই গল্পটা সবাই জানো। ইউনিটি ইজ স্ট্রেংথ, এই গল্পটাও সবাই ধরতে পারছো। এই গল্পটা হলো ওই যে একটা কৃষক থাকে, কৃষকের কয়েকটা ছেলে থাকে, 3টা, কোন জায়গায় আছে 5টা, যার যার মতো করে আর কি, কয়েকটা ছেলে থাকে যারা শুধু জ্ঞানজাম করতো, পরে যে লাঠি আনতে বলে লাঠি ভাঙতে বলে, সেই গল্পটা। এ ফক্স অ্যান্ড এ ক্রো, এই গল্পটা ধরতে পারছো? এই গল্পটা হলো ওই যে একটা কাক এক টুকরো মাংস চুরি করে, একটা গাছের পরে বসে থাকে, তারপরে সে মাংসটা খাবে, ঠিক সেই সময় একটা ক্ষুধার্ত শিয়াল আসে নিচে, বলে কি আরে তোমার গায়ের রং তো সুন্দর, তুমি তো খুব সুন্দর গান গাইতে পারো, এইগুলো বলে। তারপরে সে যখন গান গাইতে যায় তখন কি করে, ওই যে মাংসের টুকরা পড়ে যায়, মনে পড়ছে গল্প না? সেই গল্পটা। এখানে দেখো আরেকটা স্টোরি আছে,
এখানে দেখো আরেকটা স্টোরি আছে, ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট, অর্থাৎ ওই শেখ সাদির গল্পটা। শেখ সাদির গল্প মনে পড়ছে তো? শেখ সাদি একদিন যাত্রা পথে একটা বাড়ি রাত্রি যাপন করছিল, তখন তার পোশাকের অবস্থা ভালো না থাকার কারণে তাকে নর্মাল খাবার দেয়। পরবর্তীতে যখন সে ভালো ড্রেস পরে বাড়িতে যায় তখন তাকে রাজকীয় খাবার দেয়। মনে পড়ছে না গল্প? সেই গল্পটা এখন তো খেয়াল করে দেখো, আমরা যে সাজেশন গুলো দিলাম সেই সাজেশন গুলো কিন্তু ট্রেডিশনাল সাজেশন বা ট্রেডিশনাল স্টোরি সাজেশন। এখন এই ট্রেডিশনালের বাইরে যে যদি ক্রিয়েটিভ স্টোরি আসে তখন কিন্তু আমাদের এই সাজেশন কোনো কাজে লাগবে না। যদি ট্রেডিশনাল স্টোরি না এসে ক্রিয়েটিভ স্টোরি আসে তখন তুমি কি করবা? তখন তুমি যে জিনিসটা করতে পারো, তখনকার প্রস্তুতির জন্য তুমি এখন থেকেই বেশি বেশি ইংরেজি শব্দের মানে পড়তে পারো। তাতে করে হবে কি, তুমি যখন ক্রিয়েটিভ স্টোরি লিখতে যাবে তখন তুমি বাংলা অর্থ জানলে বেশি পরিমাণে লিখতে পারবা। এবং এই লেখার জন্য তোমাকে যে জিনিসটা করতে হবে, পরীক্ষার হলে একদমই ঘাবড়ানো যাবে না, একদমই ঘাবড়ানো যাবে না, একদম রিল্যাক্সে লিখতে হবে। লিখতে লিখতে দেখবা খুব সুন্দর করে তুমি লিখতে পারছো। যাই হোক বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।